দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। মায়ের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের হিন্দু ধর্মে এটাই মূল মন্ত্র। আমরা জীবকে ভালোবাসি, জীবের সেবা করি, তবেই আমরা জানি যে আমরা ভগবানকে পেতে পারবো। তার জন্য আজকে এই যত বাচ্চা আছে তাদের জন্য আজকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আজকে বলো নয়, এটা কিন্তু পুরো বৈশাখ মাসটা হয়ে থাকে আমাদের মন্দিরে। ভগবানকে উপলক্ষ করে মানুষের সেবা, আগে ভগবানকে দিয়ে তারপরে মানুষের সেবা, এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মূল নীতি যাকে বলে। তো দেখো এখানে আমার জেঠিমা, বৌদিরা, কাকিমারা সবাই কিন্তু কাজে লেগে পড়েছে, ফল কাটার কাজে। এখানে তরমুজ আছে, শশা আছে, আপেল আছে, আরও বিভিন্ন রকমের ফল আছে। আর তার মধ্যে যে দেখলে বড় বেলটা ভাঙা হলো, ওই বড় বেলটা ছিল আমাদের গাছের, যেটা আমি আজকে মায়ের জন্য নিয়ে গেছিলাম। ওইদিকে দেখো প্রচুর বেল এনে রাখা আছে, পুরো মাসটা জুড়ে হবে, হয়তো আরও আনতে হতে পারে। তো এই যে বড় থালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই ভর্তি হবে। যতক্ষণ না এই থালাটা ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু কাটা বোনার কাজটা চলবে, ততক্ষণ কিন্তু বোনাতেই থাকবে। পুরো থালাটা ভর্তি হবে, তারপরে কিন্তু সমস্তটা রেডি হবে। আমাদের বাড়ির বউরা, তারপরে আমার মা, জেঠিমারা, কাকিমারা, সত্যি সবাই কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো, একদম মা দুর্গার মতো 10 হাতে সব কাজ করতে পারে। সবাই ভগবানকে এত মানে আর এত করে, মানে বলার নেই, সত্যি খুব ভালো সবাই। গুড় দিয়ে এই বেলের শরবতটা করা হয়। গুড় দিয়ে বেলের শরবতটা করলে সুস্বাদুও হয়, বেশি খেতে ভালোও লাগে, আর শরীরের জন্য খুব ভালো। চিনিটা খাওয়া তো ভালো নয়, তার জন্য গুড় দিয়েই হয়। আর এটা আজকে বলে নয় বা এই বছর বলে নয়, প্রত্যেক বছর মানে আজ থেকে 300 বছর ধরে কিন্তু হয়ে আসছে। আমাদের মা দুর্গা যতদিন ততদিন কিন্তু এটা চলছে। আমরা যখন ছোটো ছিলাম ওই বাড়িতে থাকতাম, মানে যেখানে আমার মা দুর্গা আছে সেইখানে থাকতাম। তো তখন আমরা দুপুর হলে এই বৈশাখ মাসে বাটি আর গ্লাস নিয়ে চলে যেতাম, নিয়ে 1 গ্লাস করে শরবত নিয়ে আর বুট ভিজা ফল সমস্ত কিছু নিয়ে খেতে শুরু করতাম। সেই দিনগুলো আজও খুব মিস করি। এখন তো বেশি যাওয়া হয় না, খুব কম যেতে পারি, অনেক মিস করি, মন থেকে চাই যাওয়ার জন্য, কিন্তু সত্যি কাজের চাপে যেতেই পারি না। তো এই যে দেখো জেঠিমা তরমুজগুলো কাটলো, আর বেলটা রেডি হয়ে গেছে, বেলটা দিয়ে এলো গামলাতে করে জেঠিমা। তারপরে এদিকে আস্তে আস্তে রেডি হচ্ছে আর দিয়ে আসছে মা দুর্গার সামনে। তো এই যে মাকে দেওয়া, মাকে দিয়ে সমস্ত বাচ্চাদেরকে দেওয়া, এটা যে কতটা ভালো লাগে সেটা একমাত্র অনুভব করলেই বোঝা যাবে। এই অনুভব মানে এই জিনিসটাকে অনুভব করতে হয়, এটা কিন্তু বলে বোঝানো যায় না। মানুষকে সেবা করে মনে কতটা আনন্দ লাগে এটা অনুভব করতে হয়, এটা মানুষকে বলে বোঝানো যায় না। আর আমাদের বাড়িতে এরকম ভিডিও ফটো কিন্তু খুব একটা কেউ তুলে না। আমি একটু যেহেতু করতে ভালোবাসি ওই জন্যে আমি তুলছিলাম, তাছাড়া সবাই কিন্তু এরকম মায়ের জন্য করে যাই, এত লোক দেখানোর ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু আমি এটা লোক দেখাইনি, আমি জাস্ট জানাতে চাই যে দেখো আমাদের মন্দিরে কেমন হয়, কীরকম হয়, মানুষের তো দেখতেও ভালো লাগে। আমার যে দিদি ওরা আছে, ওরা তো অনেক দূরে থাকে, দেখতে তো পায় না, তার জন্য আমাকে বলে সবাই যে তুই ছবি তুলবি, তুই ভিডিও বানাবি, আমরা এখান থেকেই দেখতে পাবো। বিশেষ করে ওদের জন্যই বানানো, ওরা যাতে সমস্তটা দেখতে পায়, ওদের তো আসা সবসময় পসিবল হয় না। ওই কারণে আমাদের পরিবারের অনেকের বাইরে থাকে, তো আমি যেহেতু ভিডিও ফটোগুলো দিই, তো তারা অনেক আনন্দিত হয়, খুশি হয়, আর বলে যে হ্যাঁ একটু পাঠাবি, আমরা দেখতে পারবো, দূর থেকে দেখেও তো মাকে দর্শন করতে পারবো। কিন্তু এখানে এলে বোঝা যাবে, অনুভব করা যাবে, যেটা ভিডিও দেখে কিন্তু বোঝা বা অনুভব করা সম্ভব নয়। তাই সবাইকে বলবো যে আসার জন্য। সব রেডি করা হয়ে গেল, এরপর মা জেঠিমারা মাকে ধূপ দেখিয়ে পুজোটা শুরু হবে। বামুন ঠাকুর চলে এসছে, বামুন ঠাকুর জল আনতে গেছে, জল এই তো জল নিয়ে চলে এসছে। এই জল দিয়েই বেলের শরবতটা রেডি করা হবে। আমরা কিন্তু জলটা দিই না, বামুন ঠাকুর নিজেই বেলের শরবতটা রেডি করে। তো বামুন ঠাকুর এদিকে মন্ত্র বলছে, পুজো করছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুই করিনি, কারণ আজকে আমি শুধু ভিডিও করেছি। এরপরে যেদিন যাব সেদিন কিন্তু আমি সব করব ভিডিও না করে। তো আমি শুধু ভিডিওই করেছিলাম, আমি সত্যি কিছু করতে পারিনি, আর সবাই ছিল, তো আমাকে কেউ কিছু অত করতেও বলেনি। তো দেখো এখানে কত মানুষজন চলে এসছে, দেখে খুব ভালো লাগছিল। আর আমি তো জানোই ভিডিও করতে ভালোবাসি, আমি ভিডিও করছিলাম। যে যেটা ভালোবাসে সে সেটা করে, কিন্তু আমি কাজ করতে ভালোবাসি না এরকম নয়, আমার ভগবানের জন্য করতে, মানুষের জন্য করতে সত্যি খুব ভালো লাগে। তো আজকে আমি ভেবেইছিলাম যে এই ভিডিওটা বানাবো, দেবো, ওই জন্যই করা। তো এইদিকে দেখো বাচ্চাগুলো লেগে পড়েছে বাটি রেডি করতে সবারই জন্য, বাটিগুলো তারা খুলে খুলে রাখছে, তারাও কিন্তু কাজ করছে আমি বাদে।
তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তো প্রত্যেকটা প্লেটে সমস্ত রকম ফল, মানে যাতে কাউকে মিস না যায় ওই জন্য আগের থেকে রেডি করে নেওয়া হয়। বুট, তরমুজ, শসা, আপেল, আরও কী কী আছে ফল, সেই ফলগুলো দেওয়া হয়। তো আঙুর, তো সেইগুলো দিয়ে রেডি করা হয়। আর এইদিকে আমার জেঠিমারা নিয়ে এসছে পোলাও বানিয়ে, তো তাদের আরেকটা প্লেটে রেডি করা হচ্ছে পোলাও, তাদেরকে পোলাও দেওয়া হবে আজকে। তো এই যে বৌদিরা খুব কাজের, সত্যি খুব ভালো কাজ করে। আর আমি নই, আমি বাদে। আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই কটাতেই কিন্তু সীমাবদ্ধ নয়, এই পুরো থালাটা শেষ হবে। হ্যাঁ, এই যে ব্যাচটা বসেছে এরকম আরও 3টে ব্যাচ হবে, তারপরে সমাপ্ত হবে। তো এই যে বেলের শরবত দেওয়া শুরু হয়ে গেছে সবাইকে। বেলের শরবতের সাথে সাথে তাদেরকে দুটো করে, আজকে দুটো করে প্লেট আছে, দুটো করে প্লেট দেওয়া হচ্ছে। তো আমাদের পাড়ার সমস্ত ছেলেমেয়েরা এরা এসছে, মন্দিরে আসে। তো দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর আমি সবাইকে বলবো যে সবাই এসো, এই বৈশাখ মাসের পুরোটা কিন্তু আমাদের মন্দিরে হবে। সবাই আসবে, আর সেটা আসবে বিকেল 5টার মধ্যে চলে এসো, তো তাহলে কিন্তু মায়ের দর্শনও পেয়ে যাবে, আর এরকম প্রসাদও পেয়ে যাবে। মায়ের প্রসাদ পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়, যার ভাগ্যে থাকে সেই কিন্তু পায়। তো সবাইকে দেওয়া হচ্ছে এখানে। যারা যারা নিচ্ছে তারা তারা চলে যাচ্ছে, সবাইকে যারা যারা নিচ্ছে তাদেরকে যেতে বলা হচ্ছে, কারণ একসঙ্গে অনেক ভিড় হয়ে গেলে সামলানো যাবে না, ওই জন্য। তো দেওয়া হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। এই যে বাচ্চাগুলো কিন্তু খুব কাজের, সত্যি খুব ভালো কাজ করছিল, সবাইকে দিচ্ছে। এরকম আরও 3-4টে ব্যাচকে দেওয়া হয়েছে, তারপরে এটা কিন্তু সমাপ্ত হয়েছে। তারপরে ওরা যাবার পর এই যে পুরো মন্দির কিন্তু ধুতে হচ্ছে। এই যে চ্যাটচ্যাট হয়ে গেছে পুরো একদম শরবতে ইয়েতে, তার জন্য পুরো মন্দিরটাকে ধোয়া, তারপরে কিন্তু সেখান থেকে আমাদের আবার বাড়ি ফিরে আসা। সবাই বলো জয় মা। আজকের মতো টাটা।